জয়রাধ বলল, একাদশীর কথা। সকলেরই প্রশ্ন, একাদশী কবে? শনিবার না রবিবার? শনিবারই একাদশী, 14 তারিখ, 14ই সেপ্টেম্বর। এটা পার্শ্ব পরিবর্তন একাদশী। আর রোববার দিন বামন দ্বাদশী, বামনদেবের পূজা অর্চনার কথা বলা হয়েছে। রোববার দিন বামনদেবের পূজা অর্চনা করতে হবে। আর ওই দিনকে পারণ, পরের দিন পারণ, রোববার দিন পারণ 9টা 30-এর মধ্যে করতে হবে। যুধিষ্ঠির কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? আমাকে কৃপা করে আপনি বলুন। আর এই একাদশী পালনের নিয়মই বা কি? আর এই তিথি পালন করলে কি পুণ্য হবে? তখন ভগবান বলছেন, এই ভাদ্র মাসের শুক্লপক্ষে এই যে একাদশী তিথি, একে পদ্মা একাদশীও বলা হয়। পদ্মা, পদ্মা কথার অর্থ আমরা জানি আসন। লক্ষ্মী, মনসা দেবী সব কিছুকেই বোঝায় পদ্মা দিয়ে। এখানে বিশেষ অর্থ বলা হচ্ছে যে যে একাদশী তিথি তার ভক্তের হৃদয়ে যিনি অবস্থান করেন, ভক্তকে সরৈশ্বর্য দান করেন, তিনি হলেন এই পদ্মা একাদশী দেবী। একে আবার পার্শ্ব একাদশীও বলা হয়, আবার পদ্মিনী একাদশীও বলা হয়, বামন একাদশীও বলা হয়। আবার বলা হয়েছে বিহারের দিকে এই একাদশীকে কর্মা একাদশী বলা হয়। আবার দক্ষিণ ভারতে এই একাদশীকে পদ্মনাভা একাদশী বলেও অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ এই একাদশী দেবী এক এক জায়গায় এক এক নামে তিনি পূজিতা হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, হে রাজন, এই একাদশী মহাপুণ্যবতী, স্বর্গ মোক্ষ প্রদায়িনী, সকল পাপ এই একাদশী দেবী হরণ করেন। আর এই একাদশীর কথা আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। এই একাদশীর কথা শ্রবণ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর এই একাদশী ব্রত পালন করার ফলে যা লাভ করা যায় তা বাজপেয় যজ্ঞেও লাভ করা যায় না। আবার বলছেন যে এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। বলা হয়েছে যিনি এই একাদশী তিথিতে ভক্তি ভরে বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান। ত্রিলোকে তিনি পূজা পান যিনি বামন দেবের পূজা করেন। আর আরও বলা হয়েছে তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। এই একাদশী তিথিতে শায়িত ভগবান বাম দিক থেকে দক্ষিণ দিকে
তিনি পার্শ্বর পরিবর্তন করেন। পার্শ্ব পরিবর্তন একাদশী তো তিনি বাম দিক থেকে দক্ষিণ দিকে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তন একাদশী বলা হয়। যুধিষ্ঠির বলছেন, হে ভগবান, হে কৃষ্ণ ভগবান, হে জনার্দন, হে দেবেশ, আপনি কিভাবে শয়ন করেন আর কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন তা কৃপা করে বলুন। আরও একটু আপনি কৃপা করুন, আপনি বলুন যে চাতুর্মাস্য ব্রত ধারণকারীর কি কি করা বিধান, এগুলো জানতে আমার খুব ইচ্ছা হচ্ছে। যদি আপনি কৃপাপূর্বক বলেন তাহলে আমি খুব আনন্দিত হব। কৃষ্ণ ভগবান বলছেন, যুধিষ্ঠিরের এত আগ্রহ দেখে তো আর ভগবান না বলে পারেন না, তাই বলছেন, ভগবান নিজে মুখে বর্ণনা করছেন। বলছেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে একজন দৈত্য ছিল। দৈত্য ছিল বটে সে, কিন্তু সে খুব ভক্ত ছিল, আর প্রতিদিন সে আমার পূজা করত। কিন্তু ইন্দ্রের প্রতি তার প্রচণ্ড বিদ্বেষ ছিল, তাই সে সমস্ত দেবলোককে জয় করে নিল। তখন ইন্দ্র আর সমস্ত দেবতাদের নিয়ে আমার কাছে এলো। তাদের প্রার্থনায় আমি তখন বামন রূপ ধারণ করলাম। আমি বাল ব্রহ্মচারীর বেশে ওই বলির যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম। বলি কাছে গিয়ে আমি ত্রিপাদ ভূমি চাইলাম। বলি তো আশ্চর্যান্বিত হলেন, বললেন, ত্রিপাদ ভূমি, শুধুমাত্র ত্রিপাদ ভূমি চাওয়ার আকাঙ্ক্ষায় অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন বলি মহারাজ। বললেন, আমি এত বড় রাজ্যের রাজা, আপনি আমার কাছে আরও কিছু, বেশি কিছু চান আপনি। তো ভগবান বললেন যে না, আমি আর কিছু চাই না, আমি ত্রিপাদ ভূমি চাই। বলি মহারাজ তো অনেক রকমভাবে ভগবানকে তিনি যাতে আরও বেশি কিছু চান তার জন্যে অনেক রকম তিনি কথা ভগবানকে বললেন, কিন্তু ভগবান বললেন না, আমার আর কিছু লাগবে না, আমি ত্রিপাদ ভূমি চাই। তখন বলি মহারাজ ও তার পত্নী বিন্ধ্যাবলী তারা এই ত্রিপাদ ভূমি দান করলেন। ভগবান এবার তার বিভূত শক্তি প্রকাশ করে ধীরে ধীরে তার কলেবর বৃদ্ধি করতে লাগলেন। এক পদে তিনি সপ্ত তলদেশ অধিকার করলেন, অপর পদে সমগ্র ঊর্ধ্বপ্রদেশ অধিকার করলেন। কলেবার তো ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অন্তরিক্ষ প্রদেশেও অধিকার করলেন, অন্তরিক্ষ প্রদেশও পূর্ণ হয়ে গেল। আর তৃতীয় পদের জন্য তখন কোথাও তো স্থান নেই, তাই তখন স্থান যখন যাত্রা করলেন, স্থান চাইলেন, বলি মহারাজ তখন করজোড়ে তার মস্তক, অবনত মস্তকে তার চরণ, ভগবানের চরণ রাখতে বললেন। তখন বামনদেব ওই তার তৃতীয় পদটা তিনি বলির মস্তকে স্থাপন করলেন।
বলি মহারাজের এই বিনয় ভগবানকে অত্যন্ত তৃপ্তি দিয়েছিল। তিনি তার এই বিনয় নম্রতায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে ওই দানবেন্দ্র বলিকে তিনি আশীর্বাদ করলেন এবং বললেন, আমি সবসময় তোমার কাছেই থাকব। কত বড় কথা, আমি সবসময় তোমার কাছেই থাকব। এই ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর দিন ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি প্রতিষ্ঠা করলেন। দ্বিতীয় মূর্তি ওই ক্ষীর সাগরে শেষ পৃষ্ঠপরি স্থাপিত হয়েছে, শেষ পৃষ্ঠপরি স্থাপিত হয়েছে। এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস ভগবান শয়নে থাকেন। তাই এই 4 মাস অধিক সংখ্যায় জপ, স্তব, প্রার্থনা, হরিনাম করার কথা বলা হয়েছে, অর্থাৎ বিশেষভাবে আরাধনার কথা বলা হয়েছে। প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করার কথা বলা হয়েছে। প্রতিটি একাদশী শুধু বলবো না, প্রতিদিনই চেষ্টা রাখতে হবে কত বেশি সময় ভগবানের নাম করতে পারি, তাকে স্মরণ করতে পারি। এই একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেছিলেন, তাই এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। এই একাদশী পালন করলে বলা হয়েছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর যিনি একাদশী ব্রত করেন তিনি কৃষ্ণ ধামে গিয়ে মহানন্দে কৃষ্ণ সেবা লাভ করে থাকেন। আর এই 4 মাসে যেগুলো বর্জন করার কথা বলা হয়েছে সেগুলো হলো, বলছেন শ্রাবণে বর্জমে শাক্যং দধি ভাদ্রপদে তথা দুগ্ধ মৎস্য যুজে মাসি কার্তিকে চামি পঙ্কজে। এমন কথাই হরিভক্তি বিলাস বলছেন। তাই আমরা আগামী শনিবার দিন এই পার্শ্ব পরিবর্তন একাদশী পালন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय राम।